ফিগমা ফাইল বা রিসোর্সেস গুলো কোথায় পাবো একটু দেখে নিই। আমরা আমাদের রিসোর্সেস গুলো গিটহাবে পাবো, গিটহাবের লিঙ্কও তোমায় আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, গিট GIT গিট হাব, হ্যাঁ বলো। ওই শেয়ার করে দিন আর কি, আমি সেন্ড করে দেবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও স্ক্রিনটাকে এ করা হয়নি না, আচ্ছা 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 আচ্ছা, এখানে আমরা স্ক্রিনটাকে শেয়ার করে দিলাম, দেখো এবার দেখতে পাচ্ছ কি? হ্যাঁ আচ্ছা, গিটহাব কোথায় চলে গেলাম, গিটহাব চলে গেছে, github.com, github.com ওপেন করলাম। আচ্ছা, এই জায়গাতে আমরা এখান থেকে যেটা নেব, আমি লিঙ্কটা তোমায় দিয়ে দেব, তুমি পেয়ে যাবে। আমি আমার ড্যাশবোর্ডে ঢুকেছি। আচ্ছা, এখান থেকে আজকে যেটা দেখবো, কি নাম ছিল তোমাকে পাঠিয়েছিলাম, তো এইটা, এই যে সন্দীপ বাগ টিকিট, টিকিট না, এটা হচ্ছে ড্যাশবোর্ড আছে, সন্দীপ বাগ ইভেন্ট, এইটা ইভেন্ট ইজি টিকিট বুকিং রিসোর্সেস, হ্যাঁ রিসোর্সেস, এই ফাইলটা, ঠিক আছে? তো এই লিঙ্কটা আমি দিয়ে দেব, তুমি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, বা আমি এখনই চাইলে তোমায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কপি করে এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তুমি পেয়ে গিয়েছো, নামিয়ে নেবে। আচ্ছা, আমি হ্যাঁ যেটাকে কপি করেছি, এই কপি, এটাকে আমি ক্লোন করে নেব। হ্যাঁ, ক্লোন করার জন্য আমাদের গিটহাব অলরেডি আমাদের ইনস্টল করা আছে, আর আমাদের এই যে ফাইল ফোল্ডার আছে, এই ফটো, এর মধ্যেই আমরা সমস্ত কাজ করছি প্রথম থেকে। আমি এটাকে CMD তে ওপেন করে নিলাম, এখানে গিট লিখবো কি কোলন, CLONE কোলন, তারপর এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এন্টার প্রেস করলাম, কিছুক্ষণ অপেক্ষা করো, করলে তুমি দেখতে পাবে সমস্ত রিসোর্সেস ফোল্ডার রূপে তোমার কাছে এসে গিয়েছে। আমরা দেখো এখানে ডান এসেছে, ডান, এই যে আমাদের ইভেন্ট ইজি টিকিট বুকিং রিসোর্সেস, হ্যাঁ এই ফাইল। আর এটা হচ্ছে, যদি আমরা কেমন ওয়েব পেজ বানাবো আজকে দেখি, এই হচ্ছে আমাদের ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজের লেআউট। তো এই লেআউটটা আমরা বানাবো, সম্পূর্ণটাই বানাবো, আর ছোট ছোট একটা করে টপিক তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? নেটবারের জন্য একটা হবে, একটা এটার জন্য হবে, এইভাবে দিলে তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে ইভেন্ট ইজি, এটা হচ্ছে ফিগমা ফাইল, এই ফিগমা দেখে দেখেই ডিজাইনটা করব। আমরা এটাকে ওপেন করে নিলাম, ডবল ক্লিক করলাম, আমার এখানে ফিগমার ড্যাশবোর্ড আছে। তোমার ক্ষেত্রে কিভাবে করবে বলো তো, তুমি এখানে এসে figma.com লিখবে, আর ওখান থেকে ইম্পোর্ট করিয়ে নেবে, জানো তো? বলো। হ্যাঁ, ওইভাবে করি, কিন্তু আমারটা না পিডিএফ হিসেবে সেভ হয়। আচ্ছা, পিডিএফ সেভ হয়, কারণ কোনো, হ্যাঁ বলো। তারপরে ড্র্যাগ করে টান, হ্যাঁ ওই কিন্তু না, এটা পিডিএফ হিসেবে ওপেন, তো পিডিএফ হিসেবে তোমার ওপেন হয়, কোনো ডিফল্ট হচ্ছে পিডিএফ হয়তো হয়ে গিয়েছে কোনো কারণে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, জাস্ট ফিগমা ওপেন করবে, ওপেন করে ড্রাগ করে নেবে, নিলেই কাজ শেষ। ওখানে পিডিএফ থাকলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে তো এটা তোমার ফিগমাই আছে না, তোমাকে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, কিন্তু ওটা তো ফিগমাই আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গায় আমাদের কোথায় ফাইলটা, এই টেনে নিয়ে, আর আমরা আমাদের এখানে ছেড়ে দিলাম, দেখো। হ্যাঁ, একটু অপেক্ষা করবে, ফাইলটা তো একটু বড় আছে, হ্যাঁ চলে এসেছে, এই ডান করে দেব, ডান। আর এই যে ফাইলটা এসেছে, এইটাকে ওপেন করে নেবো ডবল ক্লিক করে, এই ফাইল, ঠিক আছে? আচ্ছা, এটাকে কন্ট্রোল চেপে একটু বড় করে নিলাম, স্পেস চেপে এদিক ওদিক মুভ করিয়ে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, প্রথমত এখানে ক্লিক করব, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, দেখো এর যে পুরো লেআউটটা আছে, এটা আমাদের 1366 উইথ আছে, আর 1200
2400 এই 1200 না 2000 483 হ্যাঁ 483 2483 রয়েছে। তাহলে এই লেআউটটা আমাকে প্রথমে বানিয়ে নিতে হবে। এটা বডি, হুম, তাই না? হুম, আচ্ছা, হুম। তো সেটা আমি বানিয়ে নেব। আমরা আমাদের এখানে আসলাম। এখানেই আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফোল্ডার সিএমডি। এখানে ফোল্ডার বানাতে হয় কিভাবে? সিএমডি তে mkdir, mkdir, ঠিক আছে? mkdir ফোল্ডারের এবারে নাম লিখবে। আমি লিখলাম ইভেন্ট, 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 ইএসইসি। তো এই নামটা দিলাম, এন্টার প্রেস করলাম। এইদিকে যদি দেখো, এই দেখো ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকবো কিভাবে? সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। তো আর এমডি হচ্ছে মেক ডাইরেক্টরি, ঠিক আছে? হ্যাঁ, সিডি দিয়ে ফোল্ডারের নাম আমি লিখে দিলাম। তুমি চাইলে রাইট ক্লিক করে ফোল্ডার বানাতে পারো, কিন্তু এখন তো অ্যাডভান্সের দিকে যাচ্ছ, তো আমরা এইভাবেই বানাবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তো ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। এবার কোড ডট দিয়ে আমি আমার ইভেন্ট ওই ফোল্ডারে ঢুকে যাবে। হ্যাঁ, ওই ফোল্ডারটাই আমি ওপেন করে নিলাম। হ্যাঁ, আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে আছে বা হয়ে গিয়েছে। এখন এই জায়গায় একটা ফাইল বানিয়ে নিই। এর হোম পেজের নাম হয় index.html, ঠিক আছে? আচ্ছা, ফাইল বানিয়ে নিলাম। এবার আমি একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এন্টার প্রেস করলাম। এখানে আমার টেমপ্লেট এসে গিয়েছে। এই জায়গায় বডি, হ্যাঁ বডি। আচ্ছা, বডির মধ্যে আমাকে প্রথমত যেটা বানাতে হবে সেটা ধরো বডির একটা উইথ হাইট আমি দিতে পারি, বা এর ভেতরে আমি আরেকটা মেন বলে নিতে পারি, ঠিক আছে? মেন বা মেন নেব না, কারণ দেখো এখানে কেন নেব না একটু তোমাকে বলে দিই। আমি যদি এই জায়গায় দেখি, এইটা হচ্ছে দেখো ন্যাববারটা অন্ত পুরোটা রয়েছে। তারপরের কন্টেন্ট গুলো দেখো ছোট ছোট রয়েছে না? হ্যাঁ, তো তাহলে আমি একটা কাজ করি, বডিকে একটু হাইট উইথটা দিয়ে দিই 1366, আর কত? 100, হাইট 100। না, এটার হাইট 100, বাট এটার যদি দেখি এটা 1366 আর 2483। তো এখানে আমি বডি আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস তোমায় দেখাবো। সেটা হচ্ছে এই যে সিএসএস আমি এখানে উপরে লিখছি, উপরে আর লিখবো না। আমি একটা সিএসএস ফাইল বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? আলাদা আলাদা। হ্যাঁ, এখানে আমি ফাইলে আসলাম, স্টাইল স্টাইল ডট সিএসএস লিখলাম, এন্টার প্রেস করলাম, ঠিক আছে? আচ্ছা, সিএসএস এর ফাইলের এক্সটেনশন কি হবে? ডট সিএসএস। তুমি যে কোনো নাম দিতে পারো, কিন্তু ডট সিএসএস তোমায় লিখতে হবে, আর নামটা স্টাইল লেখাটাই সেও। এরপর এখানে আমি কোড লিখবো। তার আগে এই এসো। এর পূর্বে কোড লেখার পূর্বে আমি এই যে style.css ফাইলটা index.html ফাইলে লিংক করে দেব, ঠিক আছে? আচ্ছা, মানে সিএসএস করব এখানে এফেক্ট বৃহস্পতিবার কখন? ফোন করে নেবে আমায়, ঠিক আছে? যদি ফাঁকা থাকে আমি ডেকে নেব কোনো। হ্যাঁ, style.css ফাইলটা এখানে লিংক করতে হবে, তবেই তো এখানে যেটা লিখবো সেটা এই ফাইলে আসবে না, এফেক্টটা আসবে। এর জন্য লিংক লিখবে। লিংক লেখার পর কোলন, এই যে সিএসএস আছে, ঠিক আছে, এটাকে ট্যাব প্রেস করলেই চলে আসবে। হ্যাঁ, এই দেখো। আর যদি না আসে তাহলে তুমি লিখবে লিংক রিয়েল লিখবে, ইকুয়াল ডবল কোডের মধ্যে স্টাইল সিড লিখবে, আর href লিখবে। href এর মধ্যে style.css টা লিখে নেবে। আমার এখানে style.css আছে। হ্যাঁ, এখানেও আমার অটোমেটিক এসে গিয়েছে, তাই আমি আর কিছু করলাম না। এবার ওই ফাইলের নামটা লিখতে হবে। ফাইলে তোমার যদি ডিফারেন্স হয়, তুমি তাহলে এখানে নামটা চেঞ্জ করে দেবে। এবার বুঝবে কিভাবে যে লিংকটা সত্যি হলো কিনা?
বোঝার জন্য তুমি কন্ট্রোল চেপে এর উপরে ক্লিক করবে, দেখো হাত চিহ্ন এসেছে, হুম, এবার ক্লিক করো, ক্লিক করলে দেখো style.css ফাইলে আমাকে পাঠিয়ে চলে দিয়েছে, যাবে। তার মানে লিঙ্ক ওই হয়ে ফাইলটা- গিয়েছে। আর হ্যাঁ, যদি না যাও তার মানে লিঙ্ক হয়নি, কিন্তু এটা মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা এবারে দেখো, স্যার এই টাইটেলের পরেই লিখতে হবে, টাইটেলের পরেই না হেড সেকশন, এই যে হেড সেকশন আছে, হেড সেকশনের মধ্যে লিখতে হবে, যে কোনো জায়গায়। হ্যাঁ যে কোনো জায়গায়, ঠিক আছে, তবে একটু তোমার টাইটেলের পরে লিখলেই ভালো, ঠিক আছে, বাট তুমি যে কোনো জায়গায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, হেডের মধ্যে যেন থাকে এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার বডিকে আমি টার্গেট করব, ধরো বডি, বডি, বডির কি হবে, মার্জিন হবে 0 না, হ্যাঁ, মার্জিন 0, প্যাডিং কি হবে 0, zero। ডিফল্ট গুলোকে আমি 0 করে দিচ্ছি, হ্যাঁ। হুম, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কাজ করছে কি, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কারণ আমি HTML ফাইলে তো লিখছি না, CSS ফাইল আলাদা করেছি, সেটাকে আবার এর সঙ্গে লিঙ্ক করেছি, এবার এতে যে এফেক্টটা হচ্ছে সেটা দেখবো না, গো লাইভে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে style.css এ এসে গো লাইভে ক্লিক করবে না, এখানে ইন্ডেক্স ফাইলটাই এসে গো লাইভে ক্লিক করবে, আচ্ছা মানে HTML টা চলে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম দেখো কাজ হচ্ছে, মানে আমাদের কাজ হচ্ছে। লিঙ্ক রেডি, হুম, আমরা আর কোনো আর সমস্যা নেই, তাই না? আচ্ছা, এবার এই জায়গায় আমি একটু উইথ দেব, উইথ উইথ WIDTH, উইথ দেব, উইথ কত 1366, ঠিক আছে, 66 পিক্সেল, এটাকে আমি মিনিমাম উইথ দিতে পারি, ঠিক আছে, কি দিতে পারি, মিনিমাম উইথ, মিনিমাম উইথ মানে মিনিমাম 1366, বড় ডিভাইসে ওপেন করলে বড় হতেই পারে, আচ্ছা। ঠিক আছে, আর হ্যাঁ, হাইট, হাইট আমি, 700 হ্যাঁ মিনিমাম, MIN মিনিমাম আমি দিলাম 1200, 1200 দিলাম, 1200, কারণ আমরা ওখানে দেখলাম কত 2400 একটা সামথিং কিছু আছে, হ্যাঁ, ঠিক আছে, মিনিমাম উইথ 1200, কিন্তু ম্যাক্সিমাম বাড়তে পারে, আমি যে কন্টেন্ট বাড়াবো সেই অনুযায়ী বাড়তে পারে, বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমি দেখি, দেখো কোনো এফেক্ট নেই, সেই আগের মতনই, আর এই দেখো নিচে 1200 মতো, হ্যাঁ। আচ্ছা, হুম, আমি জাস্ট বডির ব্যাকগ্রাউন্ডটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তুলে দিলাম, হ্যাঁ, তুলে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে এসে এবার HTML ট্যাগ লিখবো, তো তো হ্যাঁ, প্রথমে কি আছে, প্রথমে আছে আমার ন্যাপবার, যদি আমি দেখি ফিগমাতে ন্যাপবার আছে, ঠিক আছে। আচ্ছা, এই ন্যাপবারের 1366 মানে 100% হবে, ঠিক আছে, আর হাইট কত আছে 100 আছে, আর কালার কি আছে, কালার এই কালার আছে, তুমি প্রথমে প্র্যাকটিস করবে এই কালার নিয়ে, তারপরে তুমি কালার চেঞ্জ করতে পারো তোমার মতো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপাতত এটাকে রেডি করে নিই, তাহলে আমরা বডির মধ্যে কি লিখবো, ন্যাপ, তাই না, ন্যাপ, ন্যাপ, আচ্ছা ন্যাপটা লিখলাম, ন্যাপ লেখার পরে এই ন্যাপকে একটু টার্গেট করে নেব, আর ন্যাবের কোনো ক্লাস নিচ্ছি না, কারণ ন্যাব একটাই থাকবে। এবারে স্টাইল এ আসলাম, এখানে এসে NAV এখানে উইথ, উইথ কত দেব 100%, 100% কার 100%, 1366, 1366 100 হ্যাঁ, এবার বাড়লে বাড়বে, ঠিক আছে, হ্যাঁ। কমলে কমবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, BACK ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি কপি করে এনেছি এই কালারটা, হ্যাঁ, এটাকে হ্যাচ চিহ্ন দেব, হ্যাঁ। আচ্ছা, এরপরে হাইট কত আছে 100 পিক্সেল 100 পিক্সেল, সেভ করলাম, এখানে আসলাম, দেখো এসেছে। আচ্ছা, এবার আমি কন্টেন্ট লিখবো, আমার যদি দেখি কন্টেন্ট হচ্ছে 3টে সেকশন আছে, একটা সেকশন, এই একটা সেকশন, আর এই একটা সেকশন ধরে নিতে পারো, ঠিক আছে, 3টে সেকশন আছে, তা এবং এদেরকে ফ্লেক্স করতে হবে। আচ্ছা, তাহলে আমি 3টে ডিপ নিতে পারি, 3টে ডিপ নিতে পারি তো। আচ্ছা, এখানে আমি ন্যাপবারের মধ্যে 3টে ডিপ নিলাম, 3টে ডিপ ইনটু 3 লিখলাম, ঠিক আছে, 3টে ডিপ হয়ে গিয়েছে, প্রথমটা হচ্ছে লোগো, দ্বিতীয়টা নাম ক্লাস দিলাম ন্যাপ মানে মেনু,
MENU মেনু, হ্যাঁ। আর হ্যাঁ। তৃতীয়টা আমি ক্লাস দেব বাটন, ঠিক আছে, হ্যাঁ। বাটন। তাহলে প্রথমেরটা একটা ইমেজ দেব না, হুম। ইমেজ, তাহলে IMGSRC দিলাম, ইমেজ ট্যাগটাকে শেষ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বন্ধ করে দিলাম। এরপর ইমেজটা স্যার এই জায়গাটা বুঝলাম না স্যার। বলো বলো বলো। ইমেজটা যে দিলেন, হুম, হ্যাঁ, এখানে ট্যাব, হ্যাঁ, ইমেজ দিয়ে আপনি ট্যাব প্রেস করলেন, চলে আসলো, ইমেজ চলে আসলো। আচ্ছা, হ্যাঁ, এবারে দেখো আমার এই ইমেজটা আছে, এই যে আমি ফোল্ডারটাকে ডাউনলোড করেছি, ক্লোন করেছি, এর মধ্যে এই যে অ্যাসেট ফোল্ডার আছে, অ্যাসেটের মধ্যে সব আছে, এই অ্যাসেট ফোল্ডারটাকে আমি কপি করব, হ্যাঁ। আর এখানে দেখো কালারও কোড আছে, কালার কোডও আছে, হ্যাঁ, কোন কালারগুলো ইউজ করছি সেগুলো আমি এখানে লিখেও দিয়েছি, চাইলে ফিগমা থেকেও নিতে পারো, ঠিক আছে। আর অ্যাসেটটাকে আমি কপি করেছি, কপি করে আমার ওই যে এই যে এখানে পেস্ট করে দেব। ফাইলটা কোথায়, ফাইলটা এই জায়গায়, এই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম, হ্যাঁ। করে দিলে এই দেখো আমার এসে গিয়েছে, এই দেখো অ্যাসেট এসেছে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে লোগো নেব, এই যে লোগোটা আছে এই লোগোটা নেব। তাহলে এটাকে কেটে দিই, এটা কার মধ্যে আছে, অ্যাসেটের মধ্যে আমার লোগো ডট পিএনজি, তাহলে অ্যাসেটের মধ্যে লোগো ডট এই অ্যাসেট থেকে আমরা ইমেজের মধ্যে আমাদের লোগোটা বসিয়ে দিয়েছি, সেভ করলাম। এখন এই ফাইলে আসলাম, এই দেখো এসেছে, হ্যাঁ। এবার এর এর আমাদের ছোট বড় করতে হবে, তাই না। আচ্ছা, প্রথমে আমি কন্টেন্টগুলো একটু বসিয়ে দিই, তারপর আমরা ফিক্সড করব, ঠিক আছে। এখানে কি ফাইন্ড ইভেন্টস আছে, ক্যাটাগরিজ আছে, আর কন্ট্যাক্ট আস আছে, তাই না। আচ্ছা, এটা আমরা কিসের মধ্যে নেব, এই মাঝখানের মধ্যে নেব। এটা কি ইউএল ট্যাগের মধ্যে হবে না, হবে না, ইউএল ট্যাগ, তার মধ্যে এলআই ট্যাগ এর মধ্যে কি হবে আমাদের অ্যাঙ্কার ট্যাগ, এ লিখলাম, এরপর ট্যাব প্রেস করলাম, হ্যাঁ। এবার শিফট অল্টার চেপে আমি এইভাবে নামিয়ে দিলাম, তাহলে কপি হয়ে গিয়েছে। এখানে আমরা এবারে কি লিখবো, আমরা লিখবো ফাইন্ড ইভেন্টস, ক্যাটাগরিজ আর কন্ট্যাক্ট আস, ফাইন্ড ইভেন্টস, ক্যাটাগরিজ, CATEGORIS ক্যাটাগরিজ, আর কি ছিল, কন্ট্যাক্ট আস, CONTACT কন্ট্যাক্ট আস। এটা রেডি। এবার নেক্সট আমাদের এখানে কি আছে, আমাদের তিনটে বাটন আছে, একটা ইমেজ আছে, তাই না, একটা লগইন, একটা রেজিস্টার, আর একটা আমাদের ইমেজ আছে। তাহলে এর মধ্যে আমি একটা বাটন, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সাইন আপ ছিল, লগইন ছিল, আর রেজিস্টার ছিল সম্ভবত, তাই না। হ্যাঁ, আমি এখানে বাটন, লগইন, তারপর এটাকে দিলাম রেজিস্টার, আর একটা ইমেজ ছিল, IMG একটা ইমেজ ছিল। ইমেজটা কোথায় পাবো, ইমেজটা সম্ভবত আমাদের এখানেই আছে, আইকনের মধ্যে যদি দেখি, আইকন এখান থেকে দেখবো, অ্যাসেটের মধ্যে আইকন, এই ইমেজ কোথায়, এই ইমেজ নাইট মোড আছে, হ্যাঁ। তাহলে আইকন অ্যাসেটের মধ্যে, তার ভেতর আইকন ফোল্ডার, তার ভেতর নাইট মোড ইমেজ পাবো। আচ্ছা, এখানে আমি অ্যাসেটের মধ্যে আইকন, তার মধ্যে নাইট মোড পিএনজি, সেভ করলাম। যদি দেখি আমি এখানে আমার এই রকম দেখতে লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফিক্সড করব, ঠিক আছে। আচ্ছা, কেন এখানে দেখো, এখানে একটা বিষয়, লগইন অ্যাঙ্কার ট্যাগ নিলাম, বাট আমি নিলাম না কেন, বাটন নিলাম না কেন, কারণ লগইনে যখন কেউ ক্লিক করবে তাকে লগইন পেজে নিয়ে যাব, হ্যাঁ, তার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আর এই জায়গায় সেই লগইন পেজের লিংক থাকবে, তাই না। হ্যাঁ, আমি এখানে হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, এখন তো কিছু দেবো না, তাই হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। স্যার ওই জন্যই বাটন নেওয়া হলো না, ওই জন্য বাটন নেওয়া হলো না, কারণ ক্লিক করলে অন্য পেজে নিয়ে যেতে হবে না, লগইন পেজে। আমরা লগইনে ক্লিক করলে কি হয়, লগইন পেজে নিয়ে যায় না, লগইন পেজে। হ্যাঁ, তাই জন্য এই অ্যাঙ্কার ট্যাগকে আমরা বাটন হিসেবে বানিয়ে নেব, ঠিক আছে, বাটনের মতো প্যাডিং দিয়ে বানিয়ে নেব। আচ্ছা, এই কমপ্লিট, এখন আপাতত আমাদের মোটামুটি কমপ্লিট। এইগুলোকে এবার ফ্লেক্স করব, তাহলে পাশাপাশি আসবে।
আচ্ছা, ফ্লেক্স করার জন্য কাকে ফ্লেক্স করব? আমরা এখানে এর যে প্যারেন্ট আছে, কে প্যারেন্ট? ন্যাব, তাই তো নাকি? হ্যাঁ, ন্যাবকে ফ্লেক্স করব, তাহলে ন্যাবকে ডিসপ্লে FLEX ফ্লেক্স করে দিলাম। দেখো এবার পাশাপাশি এসে গিয়েছে, এই দেখো পাশাপাশি এসেছে, হ্যাঁ, পাশাপাশি এসে গিয়েছে। এবং একে বলে দিলাম জাস্টিফাই কন্টেন্ট, কি দেব আমরা? স্পেস বিটুইন দি, আপাতত স্পেস বিটুইন দি। যদি দেখো তুমি এই রকম এফেক্টটা দেখতে পাবে, দেখো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্যার, আরেকটা ওই অ্যালাইন আইটেম ওইটা দিলে হবে না? হ্যাঁ, অ্যালাইন আইটেম অবশ্যই দেবো। মাঝখান থেকে যদি তোমার মাঝখানে যদি করতে চাই ভার্টিক্যালি, তখন অ্যালাইন আইটেম দেবো, বাট এখন আমি দিচ্ছি না। মাথার ইমেজটা নেমে গেছে। হ্যাঁ, মাথার ইমেজটা তো নেমে গিয়েছে অবশ্যই, কারণ এর হাইটটা বেশি না, ছোট বড় করতে হবে। আমি মানে মাঝখানে করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, দেখো হয়েছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবারে এইগুলোকে এবার আমাকে একটু ফিক্সড করতে হবে। দেখো এটা ইমেজটা একটু দেখে নিই। ইমেজটা আমাদের কতটা আছে? ইমেজটা আছে আমাদের 253 আর হাইট কত? 100। আচ্ছা, তাহলে আমাদের যে লোগোর ভেতরে যে ইমেজ আছে, হ্যাঁ, লোগো ডট লোগো লোগো, তার ভেতর যে IMG টা রয়েছে তার উইথ কত হবে? 200 কত? 253 ছিল। আচ্ছা আবার দেখি, 253 আর 100, হ্যাঁ 253 পিক্সেল আর হাইট 100, HIGHT হাইট 100 পিক্সেল। সেভ করলাম। এখানে দেখো কোথায়, এই জায়গায় দেখো, ঠিক আছে। হ্যাঁ, হাইটটা একটু বাড়িয়ে দেব, 150 পিক্সেল, HIGHT 150 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে আমাদের একটু ফিক্সড করতে হবে, মানে পাশাপাশি করতে হবে, ব্লক হিসেবে রয়েছে, তাই না? আচ্ছা, এটা কার মধ্যে আছে? এটা আছে মেনুর মধ্যে যে UL, তাই না? তার মধ্যে যে LI আছে, তাই তো? মেনুর মধ্যে যে UL, মেনুর মধ্যে যে UL-টা আছে, তাহলে ডট মেনুর মধ্যে যে UL আছে, একে আমরা করব কি ডিসপ্লে ফ্লেক্স, তবে তো পাশাপাশি আসবে। দেখো পাশাপাশি এসেছে। এবার LI কে টার্গেট করব, করে এদের যে নরমালি যে ডট আছে বুলেটস, এই বুলেটসটাকে আমাদের ডিলিট করতে হবে, মানে রিমুভ করতে হবে। তাহলে ডট মেনুর মধ্যে UL, তার মধ্যে যে LI আছে, ওদের যে লিস্ট স্টাইল টাইপ হবে, স্টাইল টাইপ নান, ঠিক আছে। আর ওই যে LI গুলো রয়েছে, ওদের একটু মার্জিন দেব না, মার্জিন রাইট থেকে ধর 10 পিক্সেল আপাতত দিই, ওখানে দেখে নিই কি আছে, ঠিক আছে। আচ্ছা দেখো বুলেট ডটগুলো উঠে গিয়েছে। হ্যাঁ, আর এদেরকে কতটা এদের আছে একটু দেখে নিই। আমি এখানে ক্লিক করলাম, তারপর অল্টার চেপে পাশেরটাকে সিলেক্ট করলাম, কত আছে? 28, তাই না? 28। তাহলে এখানে আমি কি করব? তাহলে এখানে মার্জিন রাইট থেকে 28 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের এই রকম দেখতে আসলো, হ্যাঁ, ঠিক আছে। এবারে এই যে জিনিসটা দেখো, এখানে আমাদের অ্যাঙ্কার যে ট্যাগ আছে, এর অ্যাঙ্কারের কি ডিফল্ট হচ্ছে লিংক, তাই না? লিংকটাকে তুলতে হবে, তাহলে টেক্সট ডেকোরেশন নান করতে হবে। আর তার সঙ্গে আমি এটা দেখে নিই, এই যে টেক্সট আছে কত? 18 আর 16, কি ইউজ করা হয়েছে? সোরা ফন্ট ইউজ করা হয়েছে। আর কালারটা কি আছে? এই কালার, ঠিক আছে। 18 রেগুলার আর 16। চলো, এখানে আমরা প্রথমে কি করব? না, এই জায়গায় নয়, অ্যাঙ্কার ট্যাগকে টার্গেট করব না, ঠিক আছে। ডট মেনু
তার মধ্যে যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে তাদের কালার প্রথমে হবে, কালারটাকে কপি করেছি, এই পেস্ট করলাম, আর এখানে হ্যাচের সাইন দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা ফন্ট টেক্সট ডেকোরেশনটা করে দিই। টেক্সট ডেকোরেশন নান, মানে লিঙ্কটা থাকবে না আর। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করব, ফন্ট সাইজ দেব না? ফন্ট সাইজ কত ছিল? 16 পিক্সেল। আর ফন্ট ফ্যামিলি কি ছিল? ফন্ট ফ্যামিলি সোরা। বাট সোরা কাজ করবে না। হ্যাঁ, সোরা কাজ করবে না, কারণ সোরা ফন্ট আনতে হবে আমাকে। ঠিক আছে, দেখো লিঙ্ক উঠে গিয়েছে। হ্যাঁ, আর এখানে 16 না 18 ছিল, 18 লিখলাম, এই দেখো। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমরা গুগলে গেলাম, সোরাকে খুঁজবো, সোরা লিখলাম, সোরা লিখে এন্টার করলাম, ওপেন এআই সোরা এসেছে। সোরা গুগল ফন্টে ঢুকে করা যায়? গুগল ফন্ট নিতে হবে, গুগল ফন্ট নিতে হবে। এই দেখো নিচে আসবে, নিচে কোথায় লিঙ্ক এসে গেছে, এই সোরা ফন্ট। ঠিক আছে, সোরা, আমি সোরা লিখেছি, গুগল ফন্ট সোরা। কিন্তু তুমি যদি সোরা ফন্ট লেখো তাহলে প্রথমেই পেয়ে যাবে। হ্যাঁ, এই দেখো গুগল ফন্ট। এখানে আমরা গেট ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেকগুলো ফন্ট আছে, পপিন্স আছে। এই যে পপিন্সটাকে ডিলিট করে দিলাম, পপিন্স তো লাগবে না, সোরা লাগবে। হ্যাঁ, এই সোরা, বা তুমি সমস্ত কিছু ডিলিট করে দেবে, ডিলিট করে দিয়ে পুনরায় আসবে। যদি সমস্যা হয় তাহলে এখানে লিখবে সোরা, লেখার পরে এতে ক্লিক করবে, গেট ফন্টসে আসবে, দেখো সোরা এসেছে, গেট ফন্টস। এখানে গেট এমবেডেড কোডে ক্লিক করবে। এখান থেকে আমরা এখন ছোট আছি তাই লিংক নেব, যখন বড় হব তখন ইম্পোর্ট নেব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই জায়গা থেকে আমরা যেটা করব, ওয়েবের জন্য এই যে জিনিসটা আছে এই লিংকটাকে নিয়ে নেব। ঠিক আছে, এই লিংকটাকে নিয়ে কি করব, আমরা যেটা করব, ইন্ডেক্স ফাইলে আসব, এই যে হেড সেকশন আছে এই হেড সেকশনে পেস্ট করে দেব। ঠিক আছে, হেড সেকশনে পেস্ট করে দিলাম। আর হ্যাঁ, এরপরে এই যে ফন্ট ফ্যামিলি আছে এটাকে কপি করে আমরা এই দেখো চলে এসেছে, সোরা এসেছে, কাজ করছে দেখো। কপি করাতেই কপি পেস্ট করাতেই চলে? না না, কপি পেস্ট করাতে চলে আসেনি, আমি তো অলরেডি এই তো ফন্ট ফ্যামিলি সোরা লিখে রেখেছি। হ্যাঁ, এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, হয় সোরা থাকলে সোরা হবে, না হলে নরমাল ফন্টটা হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সেভ করলাম। আমরা তো আগে এখানে লিখে রেখে গেছি। হ্যাঁ, আগে লিখে রেখে গিয়েছিলাম। ঠিক আছে, এই দেখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটারও কাজ কমপ্লিট মোটামুটি আমাদের। হ্যাঁ, এখানে লিংক দিইনি, লিংক দিলে সেই লিংকে চলে যাবে, কিন্তু লিংক দিইনি। এবার এটাকে ফিক্সড করব। হ্যাঁ, আচ্ছা, এটাকে ফিক্সড করার জন্য আমরা কাকে করব একটু দেখে নিই, বাটনকে করব, তাই না? বাটনকে টার্গেট করলাম। বাটন কার মধ্যে আছে দেখে নিই, এই যে আমাদের ন্যাব বার, ন্যাবের মধ্যে যে বাটন আছে এরকম ভাবে লিখি আমরা, তবে বুঝতে পারবো। হ্যাঁ, কারণ এই যে ন্যাবের ভেতর বিটিএন কেন লিখছি, কেন, কারণ যখন আমার অপরিবর্তে অন্য কেউ এই কোডে কাজ করবে সে যাতে সহজে বুঝতে পারে সিএসএস দেখে, ও আচ্ছা মেনুর মধ্যে ইউএল আছে, তার মধ্যে যে এলআই আছে সেটাকে কাজ করা হয়েছে। হ্যাঁ, মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, অ্যাঙ্কার ট্যাগ, তাহলে এখানে এসে খুঁজতে সুবিধা হবে না। ও আচ্ছা, এই তো মেনুর মধ্যে ইউএল, এলআই, এই যে অ্যাঙ্কার ট্যাগ, এইগুলোকে কাজ করা হয়েছে। আচ্ছা, ন্যাবের মধ্যে এই যে বাটন, তার খুঁজতে সুবিধা হবে, আমাদেরও কাজ করতে সুবিধা এখন, তাই না? ন্যাব ট্যাগ, তার মধ্যে যে বাটন আছে সেটাকে আমি টার্গেট করছি। প্রথমে আমি দেব মার্জিন, দেব মার্জিন রাইট, মানে ডান দিক থেকে অনেকটা ঢুকে গিয়েছে, 15 পিক্সেল মার্জিন দিলাম, 15 পিক্সেলের মতো মার্জিন দিলাম। এই দেখো বাইরে এসেছে। আচ্ছা, আর একটু দিই, হ্যাঁ 15 নয় 30 দিই, দিয়ে দেখি কেমন আসে, তারপর দেখছি। এই দেখো 30 পিক্সেল এসেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, হয়ে গেছে এই জিনিসটা মার্জিন। এরপরে আমি যেটা করব সেটা বাটনকে
বাটনকে যেটা করব ডিসপ্লে ফ্লেক্স করে দিই। ডিসপ্লে প্রথমত ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স করলাম, দেখি কি এটা কি এসেছে এখানে, একটু দেখি এই রকম আসছে। তাহলে একই বরাবর করার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নয়, আমরা করব কি অ্যালাইন আইটেম সেন্টার করব, তাই না? অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে ভার্টিক্যালি মাঝখানে চলে আসবে। ভার্টিক্যালি মাঝখানে আসলো কি? আসলো না তো, কেন আসলো না? একবার কোডটা দেখে নিই। বাটনের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ গুলো আছে এদেরকে আমি মাঝখানে করতে চাইছি, বাট আসছে না কেন? আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। স্যার আপনি বাটনের আগে ডট নিয়েছেন, ওটা কি হবে? হ্যাঁ, বাটনের আগে তো ডট হবে, কারণ ক্লাস নিয়েছি না এখানে। এই তো ক্লাস নিয়েছি না, হ্যাঁ আচ্ছা ক্লাস নিয়েছি। আচ্ছা, আমি কালার দিয়ে একটু দেখার চেষ্টা করি। কালার দিয়ে দেখলাম এই রকম জিনিসটা আসছে, বাট মাঝখানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, না হোক, আমরা দেখছি, ঠিক আছে, দেখছি কেন হচ্ছে না। বাটনটাকে একটু ডিজাইন করে নিই। বাটনটাকে একটু ডিজাইন করে নিই। এই যে অ্যাঙ্কার ট্যাগ আছে এগুলোকে ডিজাইন করে নিই, তাহলে কি ন্যাবের মধ্যে যে বাটন তার মধ্যে যে অ্যাঙ্কার দুটো আছে দুটোই তো একই ডিজাইন হবে, হ্যাঁ কি না? তাহলে ন্যাবের ভেতর যে বিটিএন তার ভেতর যে অ্যাঙ্কার ট্যাগ আছে এদের আমি প্যাডিং দিচ্ছি। প্যাডিং প্রথমে হচ্ছে 5 পিক্সেল দিলাম, টপ বটম, আর লেফট রাইট আমি 12 দিলাম, 12 পিক্সেলের মতো দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রিন দিলাম আপাতত বোঝার জন্য, দেখি কেমন কি আসে। এই দেখো এসেছে। এদেরকে একটু দেখি ফিগমাতে কি আছে, এখানে ক্লিক করলাম। এদেরকে যদি দেখি উইথ আছে কত 109, হাইট আছে কত 48। আমি প্যাডিং না দিয়ে উইথ হাইটও দিতে পারি। হ্যাঁ দেখো, বলো একটু আমার ভুলে গেল, বলো। ন্যাবের পর ডট বাটন দিলাম, অ্যাঙ্কার ট্যাগ দিলাম, এটা আমি কোনটা অ্যাঙ্কার ট্যাগ একটু জানি। এই তো এই যে অ্যাঙ্কার ট্যাগ, আমরা এই লগইনে ক্লিক করব না, ক্লিক করার জন্য তো অন্য পেজে যাবে, তাহলে বাটন নিলে হবে না, তো অ্যাঙ্কার ট্যাগ নিতে হবে। এবার এখানে আমাদের তো বাটন হিসেবে দেখাতে হবে বাটনের মতো, তাহলে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে একটু হাইট উইথ বা প্যাডিং দিয়ে দেখাই, তাই না? এই যে বাটনের মতো দেখাতে হচ্ছে না, সেই জন্য, ঠিক আছে। এবারে আমরা এখানে উইথ দিচ্ছি, উইথ 109 পিক্সেল, আর হাইট দিলাম, মানে আমরা প্যাডিং দিয়েও করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে প্যাডিং না দিয়ে আমি কি করলাম, উইথ হাইট দিচ্ছি 48 পিক্সেল, ঠিক আছে। সেভ করলাম। এবারে যদি দেখি অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গিয়েছে। কত আছে 109 আর 48, এখানে কি লিখেছি একবার দেখি, 109 WIDTH উইথ হাইট, ঠিক আছে। আচ্ছা, উইথ হাইটের সঙ্গে প্যাডিংও দিই, অনেক ছোট হয়ে গিয়েছে, অনেক ছোট। প্যাডিং আমি 8 পিক্সেল দিলাম, আর এদিকে 12 পিক্সেল দিলাম। চলো, এবার আমাদের একটা পজিশনে চলে আসবে, কোথায় গেল, এসেছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কালার কি আছে একটু দেখে নিই। কালার হচ্ছে এই কালারটা আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড এই কালারটা হবে। হ্যাঁ, আচ্ছা, এই কালারটা যদি হয়, এখানে দেখো দুজনেরই, এখানে একটু বিষয় বোঝো, একটা হচ্ছে এই কালার আছে আর একটা হলুদ কালারের মতো আছে, কিন্তু এখানে দেখো দুটোরই কি হলো কালার, আচ্ছা, এখানে হ্যাশ চিহ্ন দেওয়া হয়নি, হ্যাশ চিহ্ন দিলাম। এই দেখো দুটো একই কালার এসেছে, দুটো একই কালার তো ঠিক নয়, ঠিক কি ঠিক নয়। আর এর যে আন্ডারলাইনটা আছে, আন্ডারলাইনটাও তুলতে হবে, তাই না? তাহলে এই অ্যাঙ্কার ট্যাগের এই জায়গায় কি টেক্সট ডেকোরেশন নান করে দিই, টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ নান, দেখো উঠেছে। আচ্ছা, এবারে এদের কি আছে, এখানে যদি দেখি
এটা হচ্ছে 18 আছে, 16 আছে, 18 16 আর এই কালারটা আছে, সেটাকে দিয়ে দিই। অ্যাঙ্কার ট্যাগে কালার, কালার হবে তোমার এই কালারটা হবে, হ্যাচ চিহ্ন দিলাম, হ্যাচ চিহ্ন। আর ফন্ট ফ্যামিলি কি হবে, সোরা হবে, হ্যাঁ সোরা, ফন্ট ফ্যামিলি সোরা। আর আর কি আছে বলো? কালারটাকে চেঞ্জ তো করব আমরা। আর কি আছে, 18 আছে, 16 আছে, আচ্ছা ফন্ট সাইজ করা হয়নি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম, সেভ করলাম, দেখো সেভ, সেভ, এই ঠিক আছে। হ্যাঁ, এবার দুটো মাঝখানে করব আমরা, একটু দেখছি কি সমস্যা হয়েছে। আচ্ছা একটু বর্ডার রেডিয়াস দিলে ভালো হয়, দেখি বর্ডার রেডিয়াস কত আছে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, আচ্ছা বাইরে ক্লিক করে পুনরায় এখানে ক্লিক করলাম, এই জায়গায় হলো না, হ্যাঁ ক্লিক হয়েছে, বর্ডার রেডিয়াস কত আছে, 8 পিক্সেলের মতো আছে, তাই না? হ্যাঁ, বর্ডার BORDR বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, 8 পিক্সেল। তাহলে যদি দেখি আমাদের এই রকম দেখতে হবে, ঠিক আছে। কিন্তু এদের কালারটাকে আমাকে ঠিক করতে হবে, কালারটাকে ঠিক করার জন্য আমি যে কালারই দিই না দুটোতে একই কালার এসে যাবে, হ্যাঁ। তাহলে কি দুজনের আলাদা আলাদা ক্লাস দিতে হবে, হ্যাঁ আলাদা আলাদা ক্লাস দিতে হবে। এটাকে আমি ক্লাস দিলাম, কালারটা চেঞ্জ করা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লগইন। আর এটাকে আমি দিলাম কি, লগইন দিলাম, আর একটা ক্লাস দেব রেজিস্টার, REGISTR রেজিস্টার নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো সরাসরি আমি দু জায়গায় কেন লিখবো এত বড় কোড, হ্যাঁ তাই জন্য অ্যাঙ্কারকে দিলাম। এবার অ্যাঙ্কারকে দেওয়ার পরে এই তোমার ন্যাব বিটিএন এর মধ্যে, ন্যাব তার মধ্যে ডট বিটিএন, বিটিএন এর মধ্যে কি আছে, ডট লগইন, তাই না? ডট লগইন, ডট লগইন এর কালারটা কি হবে, এই কালারটা হবে, ঠিক আছে, এই কালারটা হবে। আর আরেকটা ক্লাস আছে, এই হ্যাঁ আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি রেজিস্টার, REGISTR রেজিস্টার। এর কালারটা কি হবে, গ্রিন টাইপের কিছু একটা হবে। এই যে এখানে ক্লিক করলাম, এই ঠিক আছে, কপি করে এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমরা যদি দেখি, এই যে এটা রয়েছে, এটার কত হাইট উইথ রয়েছে, 50 43 আছে, তাই না? 50 43। তাহলে এটা কে, এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, হ্যাঁ বিটিএন এর মধ্যে যে ইমেজ ট্যাগটা আছে। তাহলে এইটাকে কপি করে এখানে লিখে দিলাম, তার মধ্যে যে ইমেজ ট্যাগটা আছে তার উইথ কত হবে, উইথ 50 পিক্সেল, আর হাইটও আমি 50ই করে দিচ্ছি, ঠিক আছে, 50 পিক্সেল করে দিলাম, সেভ করলাম। এবার আমরা আমাদের ডিজাইনটা যদি দেখি, ডিজাইনটা এইরকম দেখতে হচ্ছে, কিন্তু এরা মানে ঠিক মিডল পজিশনে নেই। তাহলে এদের, হ্যাঁ এদের যে প্যারেন্ট আছে সেই প্যারেন্ট বাবুকে ধরতে হবে। এদের প্যারেন্ট কে, এদের প্যারেন্ট হলো আমাদের বিটিএন, 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 বিটিএন কে ধরতে হবে। এখানে বিটিএন কোথায় আছে, ন্যাবের মধ্যে এই যে বিটিএন, আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি, অ্যালাইন আইটেম সেন্টার করেছি, জাস্টিফাই। স্যার এইখানে যদি একবার আমরা কলম দিয়ে একবার এক জায়গায় এক লাইনে এনেছিলাম, ওটা পাওয়া যাবে না? দাঁড়াও দেখছি, না আসছে না তো, সেন্টার মানে তো মাঝখানে আসবে, এটা দেওয়ার দরকারই নেই। বলো কি বলছো? ওই আপনি একবার স্যার ওই রোয়ের জায়গায় কলম লিখে এক লাইনে এনে দিয়েছিলেন। না রোয়ের জায়গায় কলম এনে এক লাইনে এনেছিলাম, সেটা হচ্ছে কলম ওয়াইজ, আর এটা তো এটা হচ্ছে রো ওয়াইজ থাকবে না। আচ্ছা এখানে এখানে দেখো আমি একটা বিশাল বড় ভুল করেছি, এখানে ফন্ট ডিসপ্লে লিখেছি, তো দেখো কি লিখেছি এখানে, ফন্ট লিখে, ও সেজন্য কোনো কাজই হয়নি, সেই জন্য তো কোনো কাজই হয়নি, আমি সেই থেকে তো দেখছি এই লিখছি ওই লিখছি, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স হবে আর অ্যালাইন আইটেমস সেন্টার হয়ে গেল, এটাই তো কাজ আমাদের না। এই দেখো
এসেছে? আর ওই হাইট উইথ দিয়েছিলাম সেই জন্য কাজ করছিল না, বুঝেছো? তাহলে আমাদের এখানে কি হাইট উইথ এটা দিয়েছি, এটা তো দেওয়ার দরকার নেই আপাতত, আমি কমেন্ট করে দিলাম। ঠিক আছে, দেখো এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, চাইলে আমি হাইট উইথ না দিয়ে আমি প্যাডিং দিতে পারি না, হাইট উইথটাকে তুলে দিলাম, আমি প্যাডিং দিয়ে দিই। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। এবার একটু এদেরকে কি করতে হবে, এদেরকে একটু গ্যাপ দিতে হবে। গ্যাপ গ্যাপ কাকে দেব? বিটিএন কে, প্যারেন্ট কে দিয়ে দিই, বলি তোমার চাইল্ড যে আছে না, সেই চাইল্ডকে একটু গ্যাপ দিয়ে দাও, গ্যাপ গ্যাপ দাও, কত 5 পিক্সেল করে একটু গ্যাপ দাও, ওরা একটু নিজেদের মধ্যে একে অপরের মধ্যে ছেড়ে থাকুক। ঠিক আছে। আর এই যে ইমেজটা আছে, এই জায়গায় দেখো হাত চিহ্ন আসছে না, এই জায়গায় কি করব আমরা? হ্যাঁ, কার্সার পয়েন্টার করে দেবো, দেখো হাত চিহ্ন আসছে। তাহলে আমাদের এটা কমপ্লিট তো, ন্যাপবার মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট ডিজাইন করব আমাদের এইটা, ঠিক আছে। তারপরে ডিজাইন করব এটা, এইভাবে আস্তে আস্তে আমরা এগোতে থাকবো।